২০২৬ সালের ডিজিটাল অর্থনীতিতে স্বাগতম। কায়িক শ্রমের জায়গাটা কিভাবে পুরোপুরি দখল করে নিচ্ছে কৌশলগত স্বয়ংক্রিয়তা, আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত এই নতুন যুগে টিকে থাকার একটা দারুণ রূপরেখা, অর্থাৎ 2026 ক্রিয়েটর প্লেবুক নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই এই -30% সংখ্যাটা বেশ চমকে দেওয়ার মতো। হার্ভার্ডের একটা গবেষণা থেকে খুব কঠিন একটা বাস্তবতার খোঁজ পাওয়া যাচ্ছে। এআই এর প্রবল ধাক্কায় জেনেরিক ফ্রিল্যান্স রাইটিংয়ের কাজের রেট এক ধাক্কায় 30%রও বেশি কমে গেছে। সাধারণ কাজগুলো এআই খুব সহজেই করে ফেলায় ক্লায়েন্টরা আর আগের মতো টাকা খরচ করতে একেবারেই রাজি নন। কিন্তু ঠিক উল্টো দিকেই রয়েছে +44%-এর আরেকটা অবাক করা তথ্য। যেসব অপারেটর তাদের কাজের ভেতরে এআই টুলগুলোকে খুব স্মার্টলি ব্যবহার করছেন, তাদের উপার্জন আসলে 44% বেড়ে গেছে। আপওয়ার্কের ডেটা বলছে এই পরিবর্তনটা পুরো বাজারকে আক্ষরিক অর্থেই দুই ভাগে ভাগ করে দিয়েছে। তো এই নতুন ল্যান্ডস্কেপে টিকে থাকার উপায় কি? আজকের এই বিশ্লেষণে 6টি মূল বিষয় উঠে আসবে: এআই মার্কেট শকওয়েভ, ইউটিউব কন্টেন্ট ফ্যাক্টরি, এআই ভিত্তিক ফ্রিল্যান্সিং, ক্যানভা ডিজিটাল এম্পায়ার, রেভিনিউ স্ট্রিম বাড়ানো এবং সবশেষে হিউম্যান মোড বা মানবিক সুরক্ষা তৈরি করা। চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, দি এআই মার্কেট শকওয়েভ। সহজ কথায়, কাজের প্রাথমিক ভিত্তিটা এখন দুর্বল হলেও আয়ের সর্বোচ্চ সীমাটা কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ওপরে। বাজারের এই দ্বিখণ্ডিত রূপটা আসলে খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হলো, সাধারণ বা জেনেরিক কোনো আউটপুটের জন্য এখন আর কেউ টাকা দিতে চান না, বরং সেই সব বিশেষজ্ঞদের জন্যই এখন প্রিমিয়াম মূল্য বরাদ্দ থাকছে, যারা এআইকে নিজেদের কাজের ভেতরে দারুণভাবে ব্যবহার করে বড় বড় সমস্যার সমাধান দিতে পারেন। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, ইউটিউব কন্টেন্ট ফ্যাক্টরি। ম্যানুয়াল রেকর্ডিংয়ের দিন প্রায় শেষ। এখন পুরোদমে চলছে এআই পাওয়ার্ড অ্যাসেম্বলি বা স্বয়ংক্রিয় নির্মাণ প্রক্রিয়া। এআই ব্যবহার করে কাজের সময় কতটা বাঁচানো সম্ভব, এই হিসাবটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন, ক্লড ব্যবহার করে যে স্ক্রিপ্ট লিখতে আগে 2 থেকে 4 ঘন্টা লাগত, এখন সেটা হয়ে যাচ্ছে মাত্র 15 থেকে 30 মিনিটে। 11 ল্যাবস দিয়ে ভয়েস ওভার তৈরি হচ্ছে জাস্ট 5 থেকে 10 মিনিটে। আর ভিডিও অ্যাসেম্বল করার 3-6 ঘন্টার কাজ নেমে এসেছে মাত্র 20 থেকে 45 মিনিটে। প্রোডাকশন সাইকেলটা এখন ম্যাজিকের মতো কমে গেছে। তবে হ্যাঁ, প্ল্যাটফর্মের পেনাল্টি থেকেও তো বাঁচতে হবে। তাই এই স্বয়ংক্রিয় ফ্যাক্টরিগুলো চালাতে গিয়ে শীর্ষ চ্যানেলগুলো একটা কঠোর চেকলিস্ট মেনে চলে। এর মধ্যে সবচেয়ে জরুরি হল অন্তত একটা হিউম্যান কমেন্টারি বা নিজস্ব বিশ্লেষণ রাখা, যাতে কন্টেন্টটা যান্ত্রিক না মনে হয়। তাছাড়া পাবলিক ফিগারদের ভয়েস ক্লোন না করা এবং মিডরোল অ্যাডের জন্য অন্তত 8 মিনিটের দৈর্ঘ্য রাখাটা একদম মাস্ট। $0 থেকে $37,000 আয়ের এই রোড ম্যাপে সফল হতে গেলে কিন্তু প্রচুর ধৈর্যের দরকার। ডেটা বলছে সবচেয়ে কঠিন সময়টা হলো প্রথম কয়েক মাস, যাকে ডেড জোন বলা হয়। এই সময় তেমন কোনো ভিউ না এলেও পাবলিশিং চালিয়ে যেতে হয়। 6 মাসের মাথায় মনিটাইজেশন এবং ঠিকঠাক এগোলে 18 মাসের মাথায় একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলা একেবারেই সম্ভব। নজর দেয়া যাক তৃতীয় বিষয়ের দিকে, এআই অগমেন্টেড ফ্রিল্যান্সিং। মানে হলো একটানা একই কাজ করে যাওয়ার বদলে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার প্রায়োগিক ব্যবহার শুরু করা। বর্তমানে সবচেয়ে সফল ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কাররা এই 10-80-10 বা 10-80-10 রুলটা ফলো করছেন। জিনিসটা বেশ মজার। স্ট্র্যাটেজি আর ডিরেকশনের পেছনে মানুষের সময় থাকছে 10%। এরপর এআই দিয়ে ড্রাফটিংয়ের মতো ভারী কাজগুলো করানো হচ্ছে, যা হলো 80%। আর শেষে কোয়ালিটি কন্ট্রোল আর ফাইনাল টাচের জন্য মানুষ আবার ফিরে আসছে ওই বাকি 10%। কাজের ধরনের এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু আয়ের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার। সাধারণ এসইও কন্টেন্ট লিখে ঘন্টা হিসেবে টাকা নেওয়ার বদলে এখন কনসালটেন্ট হিসেবে এআই প্যাকেজ অফার করলে আয়ের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। সাধারণ এক্সিকিউশন থেকে বেরিয়ে এসে হাই ভ্যালু কনসাল্টিংয়ের দিকে ফোকাস করাই হলো আসল ট্রিক। এখন একটা প্রশ্ন তো আসতেই পারে, যদি ভিডিও প্রোডাকশন বা ক্লায়েন্ট কনসাল্টিং কারোর মূল লক্ষ্য না হয়, তাহলে কি হবে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে পরবর্তী দারুণ একটা সুযোগের দিকে। যারা ঘুমানোর সময়ও আয় করতে চান, তাদের জন্য এটা দারুণ একটা ফিল্ড। আমাদের 4 নম্বর পয়েন্ট হল দ্য ক্যানভা ডিজিটাল এম্পায়ার। স্কেলেবল বা ক্রমবর্ধমান ভিজুয়াল ডিজাইনের এক বিশাল জগৎ।
স্মার্ট ডিজাইনাররা এখন এমন সব ডিজিটাল প্রোডাক্ট বানাচ্ছেন যেগুলো স্কেল করা খুব সহজ। শুরুটা হয় প্রিন্ট অন ডিম্যান্ড দিয়ে, যেখানে কোনো ইনভেন্টরি ছাড়াই কাস্টম প্রোডাক্ট বিক্রি করা যায়। এরপর আছে ডিজিটাল প্রিন্টেবলস, যেমন প্ল্যানার বা ওয়ার্কবুক। আর শেষে রয়েছে বিভিন্ন ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া টেমপ্লেট বান্ডেল, একবার বানিয়ে বারবার বিক্রি করার দারুণ এক কৌশল। চলে আসছি পঞ্চম ধাপে, স্ট্যাকিং রেভিনিউ স্ট্রিমস। শুধু একটা আয়ের উৎসের উপর ভরসা করাটা যে কতটা বোকামি, আর আয়ের একাধিক উৎস একসাথে স্ট্যাক করাই যে আসল সিক্রেট, সেটা এবার আমরা দেখব। একটা টপ আর্নিং চ্যানেলের এই মাসিক আয়ের হিসাবটা একটু দেখি চলুন। $37,000 মধ্যে শুধু অ্যাডসেন্স থেকে আসছে $18,000, কিন্তু ম্যাজিকটা লুকিয়ে আছে বাকি অংশে। প্রায় অর্ধেক আয় আসছে স্পন্সরশিপ, হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং আর নিজস্ব ডিজিটাল প্রোডাক্ট থেকে। অর্থাৎ সত্যিকারের স্থিতিশীলতা চাইলে আয়ের একাধিক পথ খোলা রাখাটা অপরিহার্য। সবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিল্ডিং দ্য হিউম্যান মোট বা মানবিক সুরক্ষা তৈরি করা। অটোমেশনের এই ঝড়ে টিকে থাকতে হলে একটা শক্ত মোট বা পরীক্ষা তৈরি করতে হবে। জিনিসটা কি? এটা হলো নিজস্ব রুচি, জাজমেন্ট, ব্যবসায়িক বোঝাপড়া আর বাস্তব জীবনের অভিজ্ঞতা, এমন কিছু জিনিস যা কোনো অ্যালগরিদম কখনোই কপি করতে পারবে না। আর সত্যি বলতে, ক্লায়েন্টরা মূলত এই গভীর ব্যক্তিগত দক্ষতার বিশ্বাসের জন্যই প্রিমিয়াম অর্থ দিয়ে থাকেন। পুরো ব্যাপারটা একটা দারুণ উদ্ধৃতির মাধ্যমে তুলে ধরা যায়। মেশিন কন্টেন্ট তৈরি করে, মানুষ সিদ্ধান্ত নেয় কি কন্টেন্ট তৈরি করতে হবে এবং কেন। এআই হয়তো একটা জাদুকরী এক্সিকিউশন ইঞ্জিন, কিন্তু দিনের শেষে অর্থের মূল কারিগর বা স্থপতি হিসেবে মানুষের জায়গাটা একেবারেই অপরিবর্তনীয়। বিশ্লেষণটির একদম শেষে এসে একটা বড় প্রশ্ন থেকেই যায়। যেহেতু এআই এখন সাধারণ কাজগুলো অনায়াসেই সামলে নিচ্ছে, তাই এই 2026 সালের ল্যান্ডস্কেপে নিজেদের স্কিলগুলোকে নতুনভাবে সাজিয়ে ভ্যালু ক্রিয়েট করার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? নতুন এই যুগের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চাইলে এই প্রশ্নের উত্তর খোঁজাই হবে প্রথম কাজ। এই চিন্তার খোরাকটুকু রেখে আজকের বিশ্লেষণটি এখানে শেষ করছি।